হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন সম্পর্কিত কিছু তথ্য। এছাড়া ভিটামিন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেতে যেটা আমি আলোচনা করব ভিটামিন এ। তার আগে আমি বলি ভিটামিন জিনিসটা হচ্ছে দেহ সংরক্ষণকারী একটা খাদ্য। আর কি এই ভিটামিন আবিষ্কার করে, ভিটামিন শব্দটা আবিষ্কার করে কাশ্মীর ফাঙ্ক। সেই ভিটামিনের দুই প্রকার, একটা জলের দ্রবণীয় আর একটা ফ্যাটের দ্রবণীয়। জলের দ্রবণীয় কোনগুলো? বি আর সি হচ্ছে জলের দ্রবণীয়, আর ফ্যাটের দ্রবণীয় হচ্ছে এডিইকে। এই ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। তো তার সর্বপ্রথম আমাদের যে ভিটামিন সেটা হচ্ছে এ। এই ভিটামিন এর রাসায়নিক নামটা কি? রেটিনল। এই রেটিনল দিয়ে শর্ট কোশ্চেন আসে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? এগুলোর খাদ্যের উৎস কি? গাজর, লেটুস শাক, দুধ, ডিম, সামুদ্রিক মাছের যকৃৎ মিশ্রিত তেল থেকে এই ভিটামিন পাওয়া যায়। এই ভিটামিনের ফলে কী রোগ হয়? এই ভিটামিনের ফলে রাতকানা রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে ভিটামিন এ থেকে রাসায়নিক নাম আর রোগের নাম ভালো করে মনে রাখবে। এরপরে আসো ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। সব ধরনের টক ফল জাতীয় খাবারে এই ভিটামিনটি পাওয়া যায়। এর ফলে কি হয়? এর ফলে মুখের মধ্যে মাড়ি হয়, সেটা রোগটার নাম হচ্ছে স্কারবি রোগ। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি। এটা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফিরল। ডিম, দুধ, যকৃৎ তেল, বিভিন্ন উদ্ভিজ্জ তেল থেকে পাওয়া যায় এই ভিটামিন। শিশুদের এর অভাবজনিত কী রোগ হয়? শিশুদের হয় রিকেট এবং বড়দের অর্থাৎ বয়স্কদের হয় অস্টিম্যালিসিয়া রোগ। তাহলে ভিটামিন অভাবে দুটো রোগ হয়, শিশুদের হচ্ছে রিকেট এবং বয়স্কদের অস্টিম্যালিসিয়া রোগ। নেক্সট হচ্ছে ভিটামিন ই। এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল। মটরশুঁটি, লেটুস শাক, তেল, ডিম, দুধ এই সমস্ত খাদ্যে ভিটামিন এ পাওয়া যায়। এর অভাবজনিত রোগটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগ, মানে যাদের বাচ্চা কাচ্চা হয় না সেই রোগটা ভিটামিন ইর প্রভাবের কারণ হয়। এছাড়া মাতৃস্তন্য দুগ্ধক্ষরণ হ্রাস পায়। এবার আসো ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক হচ্ছে ফাইলোকুইনন। পালং শাক, টমেটো, বাঁধাকপি, মাখন এই খাদ্যে ভিটামিন কে পাওয়া যায়। এটা কি করে? রক্ত তঞ্জনে সাহায্য করে। ভিটামিন কে 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 কী কাজ করে? রক্ত তঞ্জন, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার বি আন্ডারে আছে কয়েকটা ভিটামিন, যেমন B1, B3 এরকম করে 12 ভিটামিন আছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে কমপ্লেক্স ভিটামিন বলা হয়। যেমন B1 এটা রাসায়নিক থিয়ামিন, B2 হচ্ছে রাইবোফ্লাভিন, B3 নিয়াসিন, আর B5 প্যান্টাসিনিক অ্যাসিড। তো পালং শাক, টমেটো, ঢেঁকি শাক, চাল, মাছ, দুধ এই সমস্ত খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। B1 ফলে কি হয়? বেরি রোগ হয়। B2 ফলে মুখে ঘা অর্থাৎ স্টোমাটাইসিস হয়। আর B3 ফলে প্লেগরা রোগ হয়। আর নিউমোনিয়া রোগ হচ্ছে B12 জন্য। বৃষ্টির জলে B12 ভিটামিন পাওয়া যায়। তো এই ছিল আমাদের ভিটামিন সংক্রান্ত কিছু তথ্য, যেগুলো রাসায়নিক নাম, অজনিত রোগ এবং উৎস কী কী খাদ্যে পাওয়া যায় সেগুলো মনে রাখলে এখান থেকে অনেকগুলি প্রশ্ন আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা আসে। তো আমরা এবার কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে ভিটামিন নামকরণ কে করেন? আমি শুরুতে বলছিলাম ভিটামিন কে আবিষ্কার করেন। বলছে প্রথমে কুহনে, না ক্যাসিমির ফাং, না এরেনবার্গ, না বাইজনজেরি। এই সঠিক উত্তর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ক্যাশমির ফাঙ্ক প্রথম ভিটামিন শব্দটি আবিষ্কার করেন। তো নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কোন ভিটামিন? এটা বিভিন্ন পরীক্ষা আসছে, WBCSে আসছে 2022-এ, SSC সিজেস স্টাইল 2022-এ আসছে। তার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ভিটামিন থেকে কোশ্চেন আসে। তো এখানে কি বলছে? ভিটামিন ডি, না সি, না কে, না ই? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, একটু আগে বললাম ভিটামিন কে হচ্ছে রাইট অ্যান্সার। সঠিক অপশান কোনটা? সি নম্বর হচ্ছে সঠিক উত্তর, সি, অপশান সি। তো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন বলছে কোন ভিটামিন তাপে নষ্ট হয়? WBCS SSC পরীক্ষা আসছে। ভিটামিন ডি না সি না ভিটামিন কে না ভিটামিন ই? তাপে নষ্ট হয় কোন ভিটামিন? অপশান হচ্ছে কি বি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সি কোন খাদ্যে পাওয়া যায়? টক জাতীয় খাদ্যে। ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড কথা থাকবেই। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে কট লিভার তেলে যে খাদ্যগুণ সমৃদ্ধ থাকে। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা আসলো 2012 সালে। কট লিভার কোন খাদ্যে গুণে থাকে? ভিটামিন এসি না ভিটামিন এডি না ভিটামিন এবি না ভিটামিন এ? এটা সঠিক উত্তর হবে ভিটামিন এ আর ডি। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এ আর ডি কট লিভার খাদ্যে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে লেবুতে কোন ভিটামিন থাকে? SSC রেলওয়েতে আসা একটা কোশ্চেন। ভিটামিন ডি না ভিটামিন সি না ভিটামিন কে না ভিটামিন ই? লেবুতে কোন ভিটামিন থাকে? অপশান হচ্ছে বি নম্বর রাইট অ্যান্সার। অপশান বি নম্বর রাইট অ্যান্সার। ভিটামিন সি থাকে লেবুতে, লেবুর যে ভিটামিন সি সমৃদ্ধ থাকে। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলছে কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? WBCS PSC SSCতে পরীক্ষা আসা প্রশ্ন। ভিটামিন এ না ই না কে না সি? এই সঠিক উত্তর কোনটা হবে? এই সঠিক উত্তর ভিটামিন রেটিনল। কোন রাসায়নিক নাম? ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। অপশান হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখলে রাসায়নিক নাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তার জন্য রাসায়নিক নামগুলো খুব ভালো করে মুখস্থ করবে। তো নেক্সট কোশ্চেন, শ্যাম বেরি রোগে ভুগছে, এর কারণ কি? ভিটামিন এ না কে না বি না সি? SSC MTS শিফট 2022 সালে আসছিল এই প্রশ্নটি। এর অপশান সঠিক উত্তর হবে বি সি, অর্থাৎ B1 অভাবে বেরি রোগ হয়। এটা বি কমপ্লেক্সের রোগ, বেরি রোগ B1 ভিটামিন অভাবে। তো এখানে অপশান হবে সি ভিটামিন বি। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি রোগ হয়? SSC CHSL আসা এক্সামের কোশ্চেন। স্কারবি রোগ, একটু আগে আমি চার্টে সমস্ত ভিটামিনে কী কী রোগ হয় সেটা বললাম, সে বিষয়ে একটা প্রশ্ন। স্কারবি রোগটি হয় কোথায় হয়? মুখের মাড়িতে হয়। ভিটামিন এ না ডি না ই না সি? এই সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। নেক্সট কোশ্চেন, জলে দ্রাব্য ভিটামিন কোনটি? সঠিক উত্তর কী হবে? রেলে SSCতে আসা একটি কোশ্চেন। জলের দ্রাব্য ভিটামিন কোনটি? জলে কী কী দ্রাবণ ভিটামিন দ্রবীভূত হয়? বি আর সি জলে দ্রাবণীত হয়। আর ফ্যাটে কী হয়? ADEK। তাহলে জলে এখানে কী আছে? বি আর সির মধ্যে কোনটা আছে? ভিটামিন সি, জলে দ্রবণীয় একটি ভিটামিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্টার মার্ক করে কোশ্চেন। এটা PSC মিসলেনিয়াস পরীক্ষায় আসা। অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1 B3 B5 B12? এই সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। B12 অভাবে অ্যানিমিয়া রোগটি হয়। তো নেক্সট কোশ্চেন, বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? RBJE 2018 সালে আসা প্রশ্ন। এই কোশ্চেনটা একটু আগে আমাদের হয়ে গেছিলো। তো এখানে ভিটামিনের নাম বি কমপ্লেক্সের নামটা এবার দিয়েছে ভিটামিন B1। B1 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? রেলে RPFA 2018 সালে আসা একটি প্রশ্ন। ভিটামিন B1 B3 B5 B12? এই সঠিক উত্তর কী হবে?
পেলেগ্রা রোগটি কোন ভিটামিন অভাব হয়? B3, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুধে কোন ভিটামিন বর্তমান থাকে? এসএসসি সিজিএল রেলওয়েতে আসা প্রশ্ন। ভিটামিন ABCD, না ভিটামিন CDE, না ভিটামিন CKD, না ভিটামিন ABD? তো যে ভিটামিনেতে সি থাকবে সেটা হবে না, দুধে একমাত্র সি থাকে না, তাছাড়া ভিটামিন AB, তার মানে ডি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সি দুধে থাকে না, তাহলে ABC প্রত্যেকটাতে সি আছে, তাহলে ভিটামিন অপশান ডি হচ্ছে ABD, এই ভিটামিন দুধের বর্তমান আছে। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে অস্টিওম্যালিসিয়া রোগ কোন ভিটামিনের অভাব হয়? এসএসসি জিডি রেলে আসা একটি প্রশ্ন। বলছে ভিটামিন সি, না ভিটামিন ডি, না ভিটামিন কে, না ভিটামিন এ? অস্টিওম্যালিসিয়া বয়স্কদের একটি রোগ, এটা হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আর শিশুদের তাহলে কী রোগ হয়? শিশুদের হয় ভিটামিন ডির অভাবে রিকেট রোগ। তো নেক্সট আমাদের আজকের লাস্ট প্রশ্ন, শ্যাম বেরিবেরি রোগে ভুগছে, এর কারণ তার অভাব কী রয়েছে? এসএসসি MTS শিফট 1 2022-এ আসা প্রশ্ন। তো এই কোশ্চেনটা একটু আগে আমি আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা আমাকে কমেন্ট বক্সে 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার লিখে দেখাবে। 16 না 15 নম্বর কোশ্চেন, সরি 15 নম্বর কোশ্চেন হোম টাস্ক থাকলো, তোমরা অ্যান্সার লিখে আমাকে জানাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। এরপরে আমাদের ওয়েট করো সেট 6-এর জন্য। সেট 6-এ 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হচ্ছে সেট 6, নেক্সট ভিডিও আসতেছে সেট 6 সেশন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।